নমস্কার বন্ধুরা। রিয়াসির যে আতঙ্ক হামলাটা হয়েছে সেটা বিগত 2 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা সবাই জেনে গেছি হামলাটার ব্যাপারে টিভি এবং নিউজ পেপারের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের বরাক ভ্যালির কন্টেন্ট ক্রিয়েটর, এত কন্টেন্ট ক্রিয়েটর কারোই গলায় সেই বিষয়ে চর্চা বা দুঃখের সুর শুনলাম না। তাই অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমার মনে হয়েছে যে এই জিনিসটা অনেকে হয়তো জানেও না, মেবি জানি না, বলতে পারি না কেন এই বিষয়টা চর্চায় আসছে না। তাই এটা নিয়ে কথা বলার দরকার এবং এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং ভয়ঙ্কর একটা ঘটনা। আবার আরেকবার টেররিস্ট অ্যাট্যাক জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঘটনাটা হয়তো এখন পর্যন্ত আপনারা জেনেই গেছেন। পরশুদিন যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ চলছিল এবং ইন্ডিয়া জিতে গেছিল আর পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, আমরা সবাই বোম ফাটাচ্ছিলাম, মজা করছিলাম। আর সেদিনটা আমাদের ইন্ডিয়ান্সের কাছে অনেক বেশি বড় দিন ছিল, কারণ তৃতীয়বারের মতন মোদী সরকার দিল্লিতে নিজের ক্যাবিনেটের সাথে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং শপথ গ্রহণ করছিলেন। ঠিক সেই সময় জম্মু কাশ্মীরের রিয়াসি একটা জায়গার থেকে আমরা এখনও যতটুকু শুনেছি, টেলিভিশন এবং নিউজ পেপার দেখে যতটা জানলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও হয়তো জানেন, যারা জানেন না। তো সেখানে রিয়াসি একটা জেলাতে একটা টেররিস্ট অ্যাট্যাক হয়েছে। কিছু তীর্থযাত্রী ছিল যারা নাকি শিবকুণ্ড মন্দির থেকে বৈষ্ণোদেবীর দিকে যেতেছিল এবং সেই মাত্র বৈষ্ণোদেবী পৌঁছার 70 কিলোমিটার আগেই এই টেররিস্ট অ্যাট্যাকটা হয়েছে রিয়াসিতে। এবং সেই অ্যাট্যাকটা একটা বাসের উপরে হয়েছে। টেররিস্টরা জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং একটা বাস সব তীর্থযাত্রীতে ফুল শিবকুণ্ড মন্দির থেকে নেমে ইয়েতে যাচ্ছিল, বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিল। তখনই টেররিস্টরা জঙ্গলে লুকিয়েছিল, সেই অ্যাটাক করেছে বাসটার ড্রাইভারের উপরে এবং শ্যুট করে বাসের ড্রাইভার যখন মারা গেছে, বাসটা পালচি খেয়ে খাইয়ে পড়ে গেছে। এবং এই বাসটাতে 40 জন মানুষ ছিল। আমার এখনও শরীরে কাটা দিচ্ছে এতদিন পরে আবার এমন একটা ঘটনা। 40 জন মানুষ ছিল, সবাই নিচে পড়ে গেছে এবং টেররিস্টরা কিন্তু তারপরও শান্ত হয়নি। গুল্লির বারিশ করেই যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল এবং সেই গুল্লিতে 9 জন মানুষ মারা গেছে এবং বাকিরা খুব বেশি আহত। কিন্তু এই ঘটনাতে একটা 3 বছরের বাচ্চাও মারা গেছে। সেটা কিন্তু আরও দুঃখের বিষয়। একটা বাচ্চা মারা গেছে, তারপরে কেন কারো গলায় এটা নিয়ে প্রটেস্ট চলছে না? কেন আমরা এখনও আমাদের গভর্নমেন্ট চলে এসছে, আমরা কেন টুইট করছি না? কেন আরও স্ট্রং অ্যাকশন নিতে বলছি না? নিশ্চয়ই গভর্নমেন্ট নেবে, কিন্তু আমাদেরও তো আবদার রাখা দরকার। এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। 9 জন মানুষ মারা গেছে, 9 জন তীর্থযাত্রী মারা গেছেন তীর্থ করতে গিয়ে। এই ঘটনা, একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা মারা গেছে। আর পাকিস্তানের কি কথা, মানে তো কেয়াহি কে না। আমরা সবাই জানি যে কার হাত, এবং এই ঘটনাটার দায় নিয়েছে, আমি নামটা লিখে রেখেছি, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট সংগঠন। এটা সেই সংগঠন যেটা লাস্ট ইয়ারও আরেকবার এরকম টেররিস্ট অ্যাটাকে ধরা পড়েছিল এবং তাদেরও কিছু মানুষ পুলিশের কাছে আটক হয়েছিল। সেই সংগঠনই ফিরিয়ে এই টেররিস্ট অ্যাটাকটা করিয়েছে। তো এটার সমস্ত ভারতবর্ষের জন্য খুবই দুঃখজনক, ইভেন আমি তো বলবো সমস্ত বিশ্বের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। এত খুশির দিন আমাদের, এত আনন্দের দিনটা তারা এইভাবে মানে একদম শেষ করে দিল। এবং সবচেয়ে বড় কথা সেটা, এই যে ঘটনাটা ঘটেছে, এটা বৈষ্ণোদেবীর থেকে মাত্র 70 কিলোমিটার দূর। মানে কত মানুষ বছরে বৈষ্ণোদেবী যায়, এটা কতটুকু ডেঞ্জারাস একটা ঘটনা। তো আমার এটাই আবদার থাকবে, ইভেন আমি নিজেও ট্যাগ করব আমাদের ক্যাবিনেটে, প্রধানমন্ত্রীর কাছে, যে খুব যেন রিগারাস পানিশমেন্ট হোক। পানিশমেন্ট তো পরে হবে, আগে অ্যাকশন হোক, তাদের ধরা হোক যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যেভাবে আমাদের কি বলবো, এতটা বছর, বিগত 15 ইয়ার্স হয়ে যাচ্ছে না, যে এটাই নিশ্চিন্ত যে এই টেররিস্ট অ্যাটাকগুলো কমে গেছে। আমরা খুব নিশ্চিন্তে ছিলাম, কারণ আগের থেকে 15 বছর আগের থেকে তখন অনেক কমই শুনি টেররিস্ট অ্যাটাক। আমরা কিন্তু সেই নিশ্চিন্ততেই থাকতে চাই, এটাই আমাদের বিশ্বাস আমাদের গভর্নমেন্টের কাছে। সো সেই বিশ্বাসটা যেন আমাদের গভর্নমেন্ট রাখে। আর আগেও যেভাবে দুশ্মনের ঘরে ঢুকে একদম তছনছ করে বেরিয়েছে, আমরা ফুলবামা অ্যাটাকের সময় দেখেছি, উড়ি অ্যাটাকের সময় দেখেছি, এবারও ঠিক এই রিয়াজ জম্মু অ্যান্ড কাশ্মীরের টেররিস্ট অ্যাটাকে আমরা এটাই চাইবো আমাদের গভর্নমেন্টের কাছে, যে যত তাড়াতাড়ি পারে, যত স্ট্রং অ্যাকশন নিতে পারে নুক। এবং এই যে এই সংগঠনটা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এটা এই মেম্বার্সগুলোকে ধরা হোক এবং তাদের শাস্তির কাম্য দাবি, আর কি বলবো। আর আমি আমার এই পেজের মাধ্যমে, আমি জানি যে আপনাদেরও ভয়েস আমি
9 জন তীর্থযাত্রী যারা গত হয়েছেন এই টেররিস্ট অ্যাটাকে, তাদের আত্মার সদ্গতি কামনা করি, এবং যেই বাকিজন ইনজার্ড হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের মধ্যে যেন কেউ প্রাণ না হারাক, সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। এবং আর কিছু বলার নেই, এই দুঃখজনক নিন্দনীয় ঘটনাকে আর যেন আমার ভারতবর্ষে এই ঘটনা না ঘটে, এই আমি আমার ঈশ্বরের কাছে এবং আমার ভারতের মাথা আমার প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা, আর্জি, রিকোয়েস্ট, দাবি যাই বলেন তাই রাখলাম। শিশুটি ঘুরতে গেছিল কত আনন্দ নিয়ে, নিশ্চয়ই এই যে প্রাণটা চলে গেছে, তাদের আত্মার সৎক্ষতি কামনা করি, তারা যেন ভালো থাকেন পরপারে। আমাদের দেশটা, আমাদের এই পৃথিবীটাই এত নোংরা, এত জঘন্য, আর কি বলার, কিছুই বলার নেই।